এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন, যেখানে বড় বড় আন্দোলন করে তিনাকে নামানো যায় নাই, বড় বড় আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামানো যায় নাই বলে যুবকদের হুঙ্কারে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? তিনি নিজেই বলেছেন যে আমি কল্পনাও করি নাই এই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। ভাবছে একটা আন্দোলন, অতীতেও তো আন্দোলন হয়েছিল, এরকম ধামাচাপা দিছি, ধমক টমক দিছি, কিছু বুলেট টুলেট ছাড়ছে আর সব শেষ। কিন্তু এই আন্দোলন এটা এইরকম পর্যায়ে চলে যাবে ভাবতেও পারে নাই। এ মুসলমান যুবকদের আন্দোলনের সামনে টিকা যায় না। একজন যুবক চাইলে সমাজ পাল্টায় দিতে পারে, যুবক যদি চায় রাষ্ট্র পাল্টায় দিতে পারে, যুবকরা চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবকরা হলো সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো এলাকার মেরুদণ্ড, যুবকরা হলো দেশের মেরুদণ্ড। যুবকরা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, যুবকরা যদি নষ্ট হয় সমাজ নষ্ট হয়ে যাবে। যুবক যদি আশিকে রসুল হয় সমাজের সব আশিকে রসুল হবে, যুবক যদি আল্লাহর পাগলা হয় সমাজের অন্য মানুষ আল্লাহর পাগলা হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যুবকের দল আমরা আল্লাহ আল্লাহর রসুলের পাগল হতে চাই কি চাই না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, জওয়ান যুবক, ইসলাম কবুল করে নিয়েছে, দিন কবুল করে নিয়েছে, ঘরেও দাওয়াত দিলেন, মা ইসলাম কবুল করে নিলেন, বাবাও ইসলাম কবুল করে নিলেন। একজন যুবকের উসিলায় পরিবারের সব সদস্যরা ইসলাম কবুল করে নিলেন। বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতা ইসলাম কবুল করে নিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে নিলেন, পরিবারের ছোট ভাই সহ সবাই ইসলাম কবুল করে নিলেন। যুবক একজনের উসিলায় ইসলাম ঘরের সবাই কবুল করে নিল। এ মুসলমান নবীর আশিকের দল, ইসলামের ঘোষণা দিচ্ছেন আমরা মুসলমান আজকের পর মূর্তি পূজা করব না, আজকের পর মূর্তির সামনে মাথা ঠেকাবো না, আজকের পর মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না। আওয়াজ দিলেন, হুঙ্কার দিলেন। আর মুশরিকের দল ঐক্যবদ্ধ হয়ে পরিবারের উপর আক্রমণ শুরু করে দিল। এই পরিবারের উপর পালাক্রমে প্রতিযোগিতা দিয়া যে যেভাবে পারে আক্রমণ করে, হামলা করে। বলে একটা পর্যায়ে ঘর থেকে বের করে নিয়া মরুভূমির পাথরের জমিনে শুয়াইয়া উপরে পাথরের চাপা দিয়া এরপরে পালাক্রমে আঘাতের উপর আঘাত করতেছে। আঘাত করে আর কয়, বল জানের চাইতে বেশি আল্লাহর হাবিবকে মহব্বত করো না? যদি একবার বলতে পারো তোমাকে মারবো না, একবার যদি বলো জীবনের চাইতে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করো না, তোমাদেরকে মারবো না। যত আঘাত করে তত বেশি আরো ইমানের আওয়াজ বুলন্দ হয়। যত পারো মারো, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিল থেকে সরাবো না। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন, যত আঘাত করে তত ঈমান আরো তাজা হয়, যত আঘাত করে তত ঈমান আরো তাজা হয়। আজকে ঈমান বিদ্বেষী যারা আছে তারা কান খুলে শোনা দরকার। যত অত্যাচার করা হবে তত ঈমানওয়ালাদের ঈমান আরো তাজা হবে। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? একটু সামান্য সময় দিল দিয়ে অনুধাবন করে নেন। চলতেছে অত্যাচারের উপর অত্যাচার। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া রওনা দিলেন, যে রাস্তার পাশে পাথর চাপা দিয়া পালাক্রমে অত্যাচার চলতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সন্তান আর বাবা মা পরিবারের অন্য সদস্যের উপরে অত্যাচার চলতেছে। আমার নবী রাস্তা দিয়া যাইতেছেন, নবীকে দেখিয়া তারা আরো কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি বলে আমাদের উপর অত্যাচার হয়, আপনাকে ভালো
ভালোবাসার কারণে আমাদের উপর বিচার হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়লেন, তাদেরকে দাওয়াত দিলেন, নবীর দাওয়াত তারা কবুল করলো না। আমার নবী চোখের পানি ছাড়িয়া তাদের জন্য ধৈর্যের সবরের দোয়া করলেন। নবী সবরের দোয়া করে আল্লাহর নবী বিদায় হয়। আর তাদের উপর অত্যাচারের মাত্রা তারা আরো বাড়ায় দেয়, অত্যাচারের স্টিম রোলার আরো চাপায় দেয়। অত্যাচার চলতেছে আর বলতেছে বল বল বল, আল্লাহর নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করো না, বলো আমাদের ধর্মে ফিরে আসবা। যত মারে, যত আঘাত করে, তত আরো ঈমান তাজা হয়। এ মুসলমান নবীর আশিকের দল, এক পর্যায়ে একটু কল্পনা করেন একটা পরিবারের উপর কেমন অত্যাচার হইতেছে। এরকম হাজারো ঘটনা রয়েছে। বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই একজন মা সামনে রয়েছে তার স্বামী, বলে স্বামীর সামনে স্ত্রীর উপর অত্যাচার, স্ত্রীর সামনে স্বামীর উপর অত্যাচার, সন্তানের সামনে মা বাবার উপর অত্যাচার চলতেছে, অত্যাচার আর অত্যাচার। এই অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে হাত পা বাঁধিয়া লম্বা করে জমিনে শোয়াইলেন। আবু জাহিল্লা সামনে আসলেন। আবু জাহিল্লা সামনে আসিয়া বলে বল বল বল, জীবনের চাইতে বেশি নবীরে মহব্বত করো না, আমাদের ধর্মে ফিরে আসবা, তোমাদেরকে ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে প্রথম জীবন দানকারী। আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি থুতু নিক্ষেপ করে বলেন, জীবন থাকতে তোদের প্রস্তাব মানা যাবে না। আবু জাহিল্লা লজ্জাস্থান বরাবর তরবারি চালায় দেয়। তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়ে যায়। স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হয়। বলে একমাত্র ইমানের উপর অটল থাকতে গিয়া এত বড় কুরবানি। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা ইমানের উপর অটল থাকতে গিয়া আমরাও কুরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই পায়ে রশি লাগাইলেন, দুই পায়ে রশি লাগাইয়া দুই ঘোড়ার ভিতরে বাঁধিয়া দিলেন। ঘোড়ার দুই দিকে ছুটাইয়া দেন, তিনার দুইটা রান দুই দিকে আলাদা হয়ে যায়। তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। সন্তানের সামনে মাকে হত্যা করা হয়, বাবাকে হত্যা করা হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার হয়। তারা মনে করেছে মরিয়া গেছে, কিন্তু না না না, আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ তাকে বাঁচায় রাখতে পারবে না। আল্লাহ যাকে ক্ষমতা দিবে দুনিয়ার কেউ তার ক্ষমতা নিতে পারবে না। আল্লাহ যার ক্ষমতা নিবেন দুনিয়ার কেউ এক সেকেন্ডের জন্য ক্ষমতায় রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন, আওয়াজ দিয়া বলেন, সবকিছুর মালিক কে? আসতে বলবেন না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সবকিছু কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবীকে আল্লাহ শিখায় দে, ও দোস্ত গো, আপনি বলিয়া দেন, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা,
আপনি যাকে চান রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান রাজত্ব কাড়িয়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আপনার হাতেই, সব মঙ্গল আপনার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? আমি যে আধা ঘন্টা সময় চাইছিলাম ওইটা শেষ হয়ে গেছে, এখন কি একটু আগাবো না বন্ধ করব? সব মিলাইয়া যদি আরো 30 মিনিট কষ্ট দিই, একটু মনোযোগী হয়ে শোনা যাবে? কারা কারা শুনবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। এ মুসলমান নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করে দিলটা লাগায়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। তাকায় দেখেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা মনে করেছিল তিনি মরে গেছেন, আমার আল্লাহ তিনাকে বাঁচায়া রাখলেন। এই এক ফ্যামিলির সব শেষ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত রয়ে গেলেন। এইভাবে সন্তানের সামনে মাকে হত্যা করা হতো, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হতো, মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হতো। কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার স্লোগান দেওয়ার কারণে। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন এমন মানুষের উপর, এমন বান্দাদের উপর আমি বড়ই মেহেরবান। এ মুসলমান নবীর আশিকের দল, যেই লোকগুলা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, বলেন আমরা ওই লোকদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে। আল্লাহর জন্য, নবীর জন্য যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবার ঘটনা আপনাদের শোনায় দেই, একটু দিলটা নরম করেন। দেখেন তিনারা কিভাবে আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণার মাধ্যমে তিনাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। গ্রেফতার করে নিয়ে আসার পর একটা পর্যায়ে তিনাকে হত্যা করা হবে। বলে মক্কার তানঈম নামক প্রান্তরের দিকে তিনাকে নিয়ে যাইবেন। এর আগে তিনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, জেলখানার ভিতরে রাখা হয়েছিল। বর্তমান সময়ে জেলখানা বলতে আমরা বুঝি, ওই যে জেলখানা বলতে আমরা বুঝি পুলিশ আসামি ধরে নিয়ে কারাগারের ভিতরে বন্দী করে রাখে, কিন্তু তদানীন্তন সময়ে জেলখানা বলতে মানুষের ঘরের একটা কোণা ছিল, ওই ঘরের একটা কোণার ভিতরে, একটা রুমের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের কোণায় বন্দী করে রাখা হয়। একটা পর্যায়ে তিনাকে যখন হত্যা করা হবে, তার আগে তিনি খুর চেয়ে নিলেন নিজের শরীরের পশমগুলো পরিষ্কার করার জন্য। তিনার হাতে খুর। যাদের ঘরে তিনি আবদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, তাদের ঘরে ছোট একটা বাচ্চা তিনার কাছে চলে গেল। এখন ছোট বাচ্চা কোলে, হাতে খুর। হাতে কি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন হাতে কি? ঘরের মানুষেরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন যে কি অবস্থা, এখন যদি আমাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলে।